অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ কলকাতা কর্পোরেশনের। 5ই এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকারের অবৈধ নির্মাণ কাজ করা যাবে না। কিন্তু তারপরেও কিভাবে কলকাতার বুকে চলছে অবৈধ নির্মাণ, দেখুন এই ছবিটি। ঠিক পিকনিক গার্ডেনে বন্দেল ব্রিজের ওপর, আপনি যদি পিকনিক গার্ডেন থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যান আপনার বাঁ দিকে পড়বে ব্রিজের মাঝামাঝি, এবং যদি বালিগঞ্জ ফাঁড়ি থেকে আপনি পিকনিক গার্ডেনের দিকে আসেন তাহলে আপনার ঠিক ডান দিকে পড়বে একটি অবৈধ নির্মাণ চলছে। এটা কিন্তু বিগত বহু বছর ধরে এই নির্মাণের কাজ কিন্তু বারংবার বন্ধ করা হয়েছে। এটি একটি কমপ্লেনের মাধ্যমে বিগত কয়েক বছর আগে কোর্টের নির্দেশে কসবা থানাকে নিয়ে এসে এই কাজ বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও কিভাবে সেটিং এর মাধ্যমে অবৈধ নির্মাণ কাজ হয়ে চলেছে দেখুন। 232 পিকনিক গার্ডেন রোড, কলকাতা 39 এই বিল্ডিংটির অ্যাড্রেস, যেই বিল্ডিংয়ে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে এবং সামনে ঢিল দূরত্বে সামনেই থানা রয়েছে এবং সামনেই রয়েছে কাউন্সিলরের অফিস। তারপরেও কিভাবে এই বিল্ডিং এর কাজ চলছে প্রশ্ন উঠছে। মহামান্য নাগরিক যারা ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শুনুন। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির উপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ নোট পরিষ্কার ডিসপ্লে করতে হবে। এইটুকুনি নয়, পরিষ্কার আপনি যাবেন আমি যাবো যেন দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ নোটিশ দিয়ে। এটা পুরোটাই ফার্স। গর্ত করার জন্য একবার আমায় টাকা দিতে হয়, আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয়। টোটালটাই ফার্স। ফার্সের মধ্যে আমি নেই, সেই জন্য বললাম ডিমোলিশন করলে ডিমোলিশন করুন, আর না হলে বলবেন যে আমি করলাম না, আপনাকে আমি অপরাধ। শুনলেন তো মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি কি বললেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো নির্মাণের সামনে একটি বড় বোর্ড লাগাতে হবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিকানা এবং যা কিছু বিবৃতি রয়েছে, যা কিছু নথি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিবৃতি রয়েছে সেটা স্পষ্টভাবে পরিষ্কার করে বিল্ডিং এর কাজের আগে বাইরে লাগিয়ে দিতে হবে। এবং তারপরেও কিভাবে এই অবৈধ নির্মাণ চলছে এখানে পুলিশ দেখতে পাচ্ছে না, কাউন্সিলর দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না? আর কিভাবে কলকাতা কর্পোরেশনকে অমান্য করে এইভাবে কলকাতার বুকের উপরে কাজ হয়ে যাচ্ছে। এবং কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে 67 নম্বর ওয়ার্ড, হ্যাঁ আমি আপনাদের বারবার বলছি কসবা পিকনিক গার্ডেন 67 নম্বর ওয়ার্ডে এইভাবে অবৈধ নির্মাণ চলছে। আর এখানে থানা চুপ করে বসে রয়েছে, এখানকার কাউন্সিলর চুপ করে বসে রয়েছে। কিভাবে এই অবৈধ নির্মাণ চলছে প্রশ্ন রাখছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে। তাহলে যারা ফিরহাদ হাকিম তিনি যে বললেন যে একটি বোর্ড লাগাতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কিউআর কোড বসাতে হবে, তারপরেও কিভাবে অবৈধ নির্মাণ চলছে? তাহলে যারা সেটিং করে নেবে তারা এইভাবে অবৈধ নির্মাণ চালিয়ে যাবে, আর যারা সেটিং করতে পারবে না তাদের জন্য হচ্ছে নিয়ম কানুন। তাহলে সাধারণ মানুষ যদি কোনো দুর্ঘটনা হয় কার ক্ষতি হবে? তখন এই দায়টা কে নেবে? তখন তো থানা বলবে আমরা জানতাম না, কর্পোরেশন বলবে আমাদের কাছে খবর নেই। তাই আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে ক্যালকাটা কর্পোরেশনের হলফনামা জারি হওয়ার পর, নির্দেশিকা জারি হওয়ার পর, মিডিয়াতে সেটা ভাইরাল হওয়ার পর, তারপরেও রিসেন্টলি কাজ চলছে 232 নম্বর পিকনিক গার্ডেন, কলকাতা 39। আপনারা যদি বন্দেল ব্রিজের উপরে ওঠেন আপনার বাঁ দিকে দেখতে পারবেন যে একটি বিল্ডিং প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে এবং ভেতর দিয়ে কাজ হচ্ছে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজ হচ্ছে। আজকে এই প্রশ্ন থাকছে আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে, কিভাবে এই প্রমোটারগুলো কার সেটিং এই কাজ করতে পারছে। কারণ যখন খুদ কলকাতা কর্পোরেশন মানা করে দিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারপরে এই কাজ কি করে হয়। এবং যে জমিটিতে কাজ হচ্ছে এই জমিটিতে কিন্তু স্থগিতাদেশ রয়েছে, মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তারপরেও দেখুন কলকাতা কর্পোরেশনের নিষেধাজ্ঞা, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা, তারপরেও ভেতর কিভাবে কাজ হয়ে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি যে সেটিং এর মাধ্যমে এই রাজ্যে কি না হয়। তাই আপনাদেরকে জানালাম, কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই প্রতিবেদন যদি উচ্চ আধিকারিকরা কেউ দেখে থাকেন তাহলে অবিলম্বের ব্যবস্থা নিন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।